বিসমিল্লাহির রহমানির রহিম। সকাল 7:30 থেকে ভোট শুরু হয়েছে। এখনো পর্যন্ত দীঘাতে ভোটের যে পরিবেশ, এটা উৎসবমুখর ছিল। বিশেষ করে যুব সম্প্রদায় যারা, তারা খুব উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে এবং এখানে সকল দল মত নির্বিশেষে সকল বর্ণ ধর্ম সবাই এখানে ভোট দিতে এসেছে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে। আমরা মনে করি আমরা সকল মানুষ একসঙ্গে উৎসবমুখর পরিবেশে ভোট শেষ পর্যন্ত সমাপ্ত ঘোষণা করব ইনশাআল্লাহ। আমরা যতটুকু শুনেছি বা এখন পর্যন্ত আমাদের কাছে যে গণমাধ্যম কর্মীদের কাছে যে মেসেজ, সেটি হচ্ছে যে বিভিন্ন ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে, অনেকে কেন্দ্র থেকে বের করে দিয়েছে, এমনটি অভিযোগ আসছিল। এই বিষয়টি না, দীঘাতে তো এরকম কোনো ঘটনা ঘটেনি। এখন কেউ যদি মিথ্যাচার করে তাহলে সেই বিষয়ে আপনারা সাংবাদিক আছেন, সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করেন। সাধারণ ভোটার যারা আছে তারা কি বলে দেখেন। আমার ব্যক্তিগতভাবে আমি সকাল থেকে আমি এই ভোট কেন্দ্রেই আছি, আমার নিজের জায়গা। আমি এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা, কোনো এজেন্ট, কোনো ভোটার, কাউকে কোনো প্রকার ভয় ভীতি এরকম ধরনের কোনো গুঞ্জন শোনাও যায়নি, ঘটেওনি। এই কেন্দ্রে যে ভোট, সেই ভোট থেকে আপনাদের দলীয়ভাবে যে প্রার্থী প্রত্যাশা কতটুকু? আমরা মনে করছি যে এখানে প্রায় 3281 ভোট। তো আমরা মনে করছি যে এখান থেকে আমরা প্রায় 1700-1800 ভোট আমরা এখানে পাব। ধানের শীষের প্রতীকে আমাদের প্রার্থী অবশ্যই 4 ভাইয়ের প্রতীকে আমরা 1700-1800 ভোট আমরা অবশ্যই পাব। মোহাম্মদ ইয়ার উদ্দিন, আমি একটা হাই স্কুলের শিক্ষক। আজকে যেহেতু সরকার ছুটি ঘোষণা করেছে নির্বাচন উপলক্ষে, এজন্য আমরা উৎসবমুখর পরিবেশেই দীঘা প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে এসেছি। সকাল থেকে নিজেরা ভোট দিয়েছি এবং ভোট সবাইকে দিতে দেখেছি। আমি অনেক সংখ্যালঘু সম্প্রদায়কেও আনন্দের সাথে হাসি মুখে ভোট দিয়ে যেতে দেখলাম। আমার মনে হয় এরকম শান্তিপূর্ণ ভোট বিগত 20 বছরে আমরা কখনো দেখিনি। একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমরা এটাই আশা করেছিলাম। আমার বিশ্বাস ভোট শেষে আমরা হয়তো বা সবাই একটা হাসি মুখে এই ভোটকে গ্রহণ করতে পারবো বলে আমি বিশ্বাস করি।